আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে পদপ্রার্থী হলেন কমলা হ্যারিস। নিজের নীতি স্পষ্ট করে হ্যারিস জানান, তিনি আমেরিকার সব মানুষের জন্য প্রেসিডেন্ট হতে চান। আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রার্থী পদ গ্রহণ করছি। যুক্তরাষ্ট্রের সব মানুষের হয়ে তাদের কাহিনী বিশ্বের এই মহান দেশে স্বর্ণাক্ষরে লেখার জন্য প্রেসিডেন্ট হতে চাই বলে জানান কমলা। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক মতের মানুষ এই ভাষণ শুনছেন ও দেখছেন। তাদের কাছে আমি একটা কথাই বলতে চাই, আমি সেই প্রেসিডেন্ট হতে চাই যিনি সবাইকে ঐক্যবদ্ধ করবেন, তাদের উচ্চাশা পূরণ করবেন। এমন একজন প্রেসিডেন্ট হতে চাই যিনি নেতৃত্ব দেবেন, যিনি সবার কথা শুনবেন। ভোটদাতাদের তিনি বলেন, নতুন এক পথে হাঁটার সুযোগ এসেছে। অতীতের তিক্ততা ভুলে হতাশা মুছে দিয়ে এগোবার সুযোগ এসেছে। একটা দল বা একটা গোষ্ঠী হিসাবে নয়, আমেরিকার মানুষ হিসেবে এগোনোর সুযোগ এসেছে। আমাদের আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। হ্যারিস বলেন, অনেক ক্ষেত্রেই ডোনাল্ড ট্রাম্প সিরিয়াস মানুষ নন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে আবার হোয়াইট হাউসে আনার প্রতিক্রিয়া খুবই গুরুতর হতে বাধ্য। প্রেসিডেন্ট হতে পারলে তিনি ইউক্রেন ও ন্যাটোর পাশে শক্তভাবে দাঁড়াবেন। তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে। বন্দীদের মুক্তি দেওয়াটা জরুরি। আমি সবসময়ই ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে। কিন্তু গাজায় যা হয়েছে তা ভয়ঙ্কর ও হৃদয় বিদারক। প্রেসিডেন্ট বাইডেন এবং আমি এই যুদ্ধ বন্ধের চেষ্টা করেছি। আমরা চেয়েছি ইসরায়েল যেন সুরক্ষিত থাকে এবং বন্দীরা যেন মুক্তি পান। ফিলিস্তিনি মানুষরা যেন মর্যাদা, সুরক্ষা, স্বাধীনতা ও অধিকার নিয়ে বাঁচতে পারেন।